আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো ঘরে তৈরি চিকেন পিৎজা। রেসিপিটি যদি ভালো লাগে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। এখানে আমি অল্প করে চিকেন নিয়েছি 150 গ্রামে, ওর সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ আদা রসুন, লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিকেন মশলা, জিরে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। এবারে এর মধ্যে একটু দিয়ে দেব রেড ফুড কালার, এবারে দিয়ে দেব কর্নফ্লাওয়ার অল্প করে 1 মুঠো মতো। ভালো করে আমি সবগুলো এগুলো মিক্স করে নিয়েছি। নিয়ে এবারে তেল গরম করতে দিয়েছি। দেখুন চুলোতে কড়া বসিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে। তেল গরম হয়ে এলে এবারে ওর মধ্যে আমি এইভাবে একে একে সবগুলো দিয়ে দেব। এটা আমি পিৎজাতে দেব বলে ছোট ছোট করে পিস করেছি। এইভাবে চাইলে আপনারা কাবাব বানিয়ে খেতে পারবেন। চিকেনগুলো আমি দিয়ে দিয়েছি। এবারে উল্টে পাল্টে আমি ভেজে নেব। কাবাবগুলো আমার রেডি হয়ে গেছে দেখুন। এবারে এগুলোকে আমি উঠিয়ে নেব। সবগুলো কাবাব আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। বাকিগুলো এইভাবে সেমভাবে ভেজে নেব। এবারে আমি পিৎজা ব্রেড নিয়েছি রেডি। এখানে টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি নিয়েছি, টমেটো কুচি। ব্রেডটার উপরে এইভাবে টমেটো সস দিয়ে দেবো। এইভাবে চামচ দিয়ে আমি লাগিয়ে দিচ্ছি দেখুন। আর এখানে চিজ নিয়েছি। এবারে টমেটো কুচিগুলো এইভাবে আমি সাজিয়ে দিচ্ছি দেখুন। ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো চাইলে আপনারা ছোট ছোট করে দিতে পারেন, আমি এভাবে বড় বড় দিয়ে দিয়েছি। ক্যাপসিকামগুলো এইভাবে সাজিয়ে দিচ্ছি দেখুন। কাঁচামরিচ এইভাবে দিয়ে দিচ্ছি ছড়িয়ে। ধনিয়া পাতার কুচি এইভাবে দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি দেখুন চিকেন কাবাবগুলো, এগুলো এর উপরে এইভাবে সাজিয়ে দিচ্ছি। কাবাবগুলো সাজিয়ে দিয়েছি। এবারে দেখুন চিজ নিয়েছি, চিজটা এইভাবে গ্রেট করে উপরে ছড়িয়ে দেব। সবটার উপরে এইভাবে দিয়ে দেব। সবটার উপরে এইভাবে চিজটা আমি দিয়ে দিয়েছি, আরও একটু দিয়ে দেবো।
চিজটা দেওয়া হয়ে গেছে। এইভাবে আমি ওভেনের মধ্যে বেক করে নেব 15 মিনিটে। 180 ডিগ্রি 15 মিনিটে ব্রেক করে নিচ্ছি। দেখুন দুটো একসঙ্গে বানিয়ে দিয়েছি। একটা ঝাল ছাড়া আর একটা ঝাল দিয়ে, মেয়েদের জন্য ঝাল দেব না, আর এটা আমাদের জন্য ঝাল টাল সব কিছু দিয়েছি। এবারে এইভাবে আমি কেটে দেখাচ্ছি। দেখুন দেখুন কতটা সুন্দর হয়েছে। ঘরে তৈরি পিজা খেতেও খুবই সুন্দর হয়। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। এখানে শেষ করবো। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।